নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সেক্ষেত্রে আসলে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে আসছে অনেক আগে থেকেই বিএনপি, এবং বিএনপি আসলে কতটা সংস্কার, তারপর নির্বাচন, সেটা কবে নাগাদ নির্বাচন চায়, কতটা সংস্কার চায়, এই বিষয় নিয়ে যদি একটু বলতে আপনি বলতেন। হ্যাঁ, আমি তো প্রথমে ওই যে একটু বলতে চাই যে মানে ফেসিবাদের দোসরদের যে কথাটা বললাম, তাদেরকে একটু চিহ্নিত করতে হবে এই সরকারের প্রথম। তারপর আপনার যারা এখনো ধরেন কাজে এমন আছে যে মন্থর গতি তে অবস্থান করছেন, এখন কিন্তু ফাইল টাইল কিছু নড়ে না। মানে আমি তো রাজনৈতিক একজন নেতা প্লাস আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। আমাদের ব্যবসায়িক যে যারা অফিসাররা আছে বা যারা আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা কিন্তু বলে যে কোনো একটা কাজ এখন পর্যন্ত এই যে 3 মাস 3.5 মাস হয়ে গেল, কোনো একটা কাজের গতি যে আপনার ত্বরান্বিত হয়েছে বা গতি পেয়েছে এমন কথা বলে না, সব মন্থর। এবং সেগুলি হচ্ছে শুধুমাত্র ফেসিবাদদের দোসররা যারা রয়েছে তাদের কারণে এগুলি হচ্ছে। তাদেরকে চিহ্নিত করা দরকার, তাদেরকে প্রয়োজন বোধে ওএসডি করা দরকার, প্রয়োজনে নতুন নতুন যারা কর্মঠ ব্যক্তি আছে তাদেরকে দিয়ে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করানো দরকার, করে আপনার এই সরকারকে সচল করা দরকার আগে। এটা হলো প্রথম। তারপরে যারা এই সরকারকে সফল করতে ইচ্ছুক তাদেরকে একটা আপনার প্রণোদনা দেওয়া, অথবা এরকম একটা কথা বলা যে যেমন রাজনৈতিক সরকার হইলে হয়তো এগুলি করতেন, ওনারা করতে ভয় পাচ্ছেন যে আমাদের যে নিয়ম কানুন যেগুলি আছে আগের, সেই নিয়ম কানুনের বাইরে গেলে কি হবে, ভিতরে থাকলে কি হবে, এরকম চিন্তা ভাবনা করছে। তো এই জন্যই আমরা মনে করি যে নির্বাচনটা একটু দ্রুততম সময়ে দিলে ভালো। এবং আপনার প্রশ্নটা যেটা ছিল কত দ্রুততম সময়ে দিলে ভালো, কতটা সংস্কার শেষ হলে। এখন সংস্কার তো খুব বেসিক সংস্কার করতে পারে। সংস্কারের 6টি কমিশন হয়েছে আপনি জানেন। ইতিমধ্যে আপনার আইন বিচারের সংস্কার অনেকটাই এগিয়েছে, এবং আপনার নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে। তারা তাদের কাজটি হলো আপনার দ্রুততম সময়ে আপনার নির্বাচনের যে আমাদের ভোটার তালিকা আছে সেটাকে আপডেট করা। সেটা আপডেট করতে 2 মাসের প্রয়োজন, 3 মাসের প্রয়োজন ম্যাক্সিমাম, সেগুলি আপডেট করতে পারে। তারপরে আপনার ধরেন বেসিক কিছু সংস্কার যেটা সংবিধানে রয়েছে সেগুলি কিছু কিছু সংস্কার করে আপনার কিছু সংশোধনী এনে বাকিগুলি কি কি করতে হবে এরকম একটা রূপরেখা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গঠন করবে, তাদের কাছে উপস্থাপন করে, অথবা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে তাদের সাথে বসে যে আমরা এই সংস্কারগুলি দরকার, আমরা এই বাংলাদেশ দেখতে চাই, এই সংস্কারগুলি হলে আপনারা আপনাদের মত রয়েছে কিনা, এবং তাদের কাছে একটা মুচলেকেও নিতে পারে যে আমরা এই সংস্কারগুলি করব, কিন্তু রাজনৈতিক সরকার ছাড়া, এই আপনার ইলেকশন ছাড়া, ভোট ছাড়া আপনার তো এগুলি চালানো সম্ভব না। সেই কারণে দ্রুততম সময় বলতে আমরা মনে করি যে বেসিক সংস্কারগুলি করে আপনার একটা নির্বাচন দেওয়া উচিত। এবং সেটা আপনার যদি ডিসেম্বরের মধ্যে সকল রিপোর্টগুলি এই সরকার পেয়ে যায়, এবং ডিসেম্বর থেকে হার্ডলি 3 মাস প্রয়োজন ভোটার লিস্ট আপডেট করা, আপনার পুলিশগুলি যদি আপনার রিক্রুটমেন্টগুলি হয়ে যায়, আর অন্যান্য বাহিনীর থেকে কিছু সহযোগিতা নিয়ে, আর্মির থেকে কিছু সহযোগিতা নিয়ে ইলেকশন আপনার মার্চ এপ্রিল, হাইয়েস্ট মেতে আপনার ইলেকশনটা করতে পারলে আপনার দেশে এই ধরনের যে এই যে দাবি, ছোটখাটো দাবি নিয়ে আজকে 17 বছর কোনো দাবি নাই, এখন সবগুলো দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে।